নমস্কার, ভিলেজ কুক চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। চলে এসেছি আবার একটা নতুন রান্নার ভিডিও নিয়ে। তো আজকে ১ কাপ সুজি দিয়ে একদম দোকানের মতো গোলাপ জামুন আপনাদেরকে বানিয়ে দেখাবো। তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। আমাদের তো শান্তিনিকেতনেই বাড়ি, তো পাশেই আছে সোনাঝুরি হাট, আর এটা হচ্ছে শালবন। তো দেখুন কত সুন্দর, পুরো চারিদিকটা সবুজ। শান্তিনিকেতনে আপনারা যদি কেউ আসেন তাহলে এই জায়গাটা কিন্তু অবশ্যই ঘুরে দেখবেন। এত সুন্দর জায়গা, মনে হয় যেন সারাদিন এখানেই বসে থাকি, বাড়ি যেতে একদম ইচ্ছে করে না। আর পাশেই আছে সোনাঝুরি হাট, ওখান থেকে কেনাকাটাও করতে পারবেন। অনেক রকম হাতে তৈরি জিনিস পাওয়া যায় এখানে, সুন্দর সুন্দর। তো আপনারা এলে অবশ্যই এই জায়গাটা ঘুরে যাবেন। মামা আজকে কি রান্না করছো? আজকে আজকে মিষ্টি রান্না করছি, মিষ্টি বানাবো। কালকে তুমি মিষ্টি খাওয়ার জন্য কাটছিলে, সেই জন্য আজকে মিষ্টি বানাচ্ছি। তুমি তোমার কাছে বসো, মিষ্টি বানানো হয়ে যাবে, তারপরে খাবে, ঠিক আছে? বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন। আজকে মিষ্টি বানানোর জন্য প্রথমেই চিনি শিরাটা বানিয়ে নেব। তার জন্য কড়াইটা বসিয়ে দিচ্ছি। 1 বাটি সুজি নেব, তার জন্য এখানে 1 বাটি চিনি নিয়েছি। চিনিটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এই বাটি মেপেই 1 বাটি জল দিয়ে দিচ্ছি। চিনির শিরাটা বেশি গাঢ় করব না, একটু চিটচিটে ভাব চলে এলে এটাকে নামিয়ে রাখবো। চিনির শিরাটা আমার হয়ে গেছে, বেশি চিটচিটে করব না, হালকা একটু চিটচিটে হয়েছে, এরকমই নামিয়ে দেব। হালকা একদম চিটচিটে হবে, নামিয়ে দিচ্ছি। চিনি শিরাটা তো আমার হয়ে গেল। এবারে মিষ্টির জন্য সুজিটাকে করে নেব। একটু ঘি দিচ্ছি। এখানে 1 বাটি দুধ নিয়েছি, এই ঘিয়ের মধ্যে ঢেলে দিচ্ছি। এই বাটি মেপেই 1 বাটি সুজি দিয়ে দিচ্ছি। এবারে ভালো করে মিশিয়ে নেবো এটাকে। সুজিটা আমার হয়ে গেছে, এবারে আমি এটাকে নামিয়ে দেব। এই সুজির মধ্যে দিচ্ছি একটু কর্নফ্লাওয়ার, দিয়ে এটাকে ভালো করে হাত দিয়ে মেখে নেব। এটাকে ভালো করে 2-3 মিনিট ধরে এরকম ভাবে মেখে নেব। সুন্দর করে মেখে নিয়েছি, এবারে ছোট ছোট করে গোল গোল করে নেব।
মিষ্টিগুলো আমার সব গোল গোল করা হয়ে গেছে। এবারে কড়াইতে তেল দিয়ে এগুলোকে ভেজে নেব। এবারে ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে, একদম কম আঁচে ভাজবো, আস্তে আস্তে লাল লাল করে একদম কম আঁচে ভেজে নেব। মিষ্টিগুলো আমার একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে আমি নামিয়ে দেবো এগুলোকে, নামিয়ে তারপরে চিনির শিরাতে মিশিয়ে দেবো। মিষ্টিগুলোকে এবার এই চিনির শিরার মধ্যে দিয়ে দেবো। এবারে এটাকে ভালো করে মিশিয়ে দেবো, তারপর 20 মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। কুড়ি মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, এবারে খুলে দেখবো মিষ্টিটা কেমন হয়েছে। দেখুন কত সুন্দর হয়েছে, ফুলেও গেছে অনেকটা, আর কত নরম হয়েছে দেখুন, একদম স্পঞ্জের মতো। এরকম সুজি দিয়ে বাড়িতে একবার বানিয়ে খাবেন, খুব সুন্দর লাগবে, একদম দোকানের মতো। আমি একটু ছোট সাইজ বানিয়েছি, আপনারা চাইলে বড় সাইজে বানিয়ে নিতে পারেন। একটা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি কেমন হয়েছে ভেতরটা, দেখুন একদম দোকানের মতো। খাওয়ার জন্য তাড়াতাড়ি করছে, ওকে আগে দিই, নাও ফু দিয়ে খাও গরম। কেমন লাগছে রায়ান? রায়ান কেমন লাগছে? ভালো। নাও কেমন হয়েছে? বলে দাও কিছু। আমি ওর কি বলবো? ফ্যান্টাস্টিক।